মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা বানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে একদিন বললেন, আয়েশা জিবরাইল আমার নিকট যতবার আসছে ততবার আমাকে কয়েকটা জিনিসের হুকুম করেছে, আদেশ করেছে। তার মধ্যে হলো একটা, জিবরাইল যেই সময় আসছে ওই সময় আমাকে প্রতিবেশী সম্পর্কে বারবার তাগিদ দিচ্ছিল, আমাকে প্রতিবেশী সম্পর্কে এমন ভাবে তাগিদ দিচ্ছিল, হাত্তা বানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহর নবী বলেন, আমার ভয় হচ্ছিল আল্লাহ তাআলা বাবা মারা যাওয়ার পর সন্তান যেমন বাবার সম্পত্তি পায়, সন্তান যেমন ওয়ারিস হয়ে যায়, সন্তান যেমন বাবার সম্পত্তির মালিক হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আমার ভয় হচ্ছিল এমনকি আল্লাহ তাআলা যেন প্রতিবেশীকে সন্তানের মতো বাবার ওয়ারিস না বানায়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর গুরুত্ব এত, আমার ভয় হচ্ছিল সন্তান যেমন মিরাসে হয়, সন্তান যেমন ওয়ারিস পায়, আমার ভয় হচ্ছিল প্রতিবেশী আবার যেন এরকম ওয়ারিস না হয়ে যায়। এই কারণে প্রতিবেশীর গুরুত্ব কম না বেশি করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহর উপর বিশ্বাস রাখবে এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখবে, অর্থাৎ যেই বান্দা বলবে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করি, ফালিকুরিম বাইতাহু, ওই বান্দা যেন তার মেহমানের সম্মান করে। মেহমান যদি দূর থেকে আসে তাহলে মেহমানের জন্য সম্মান করে। 2 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। 2 নম্বর, যে বান্দা বলবে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করি, ওই বান্দা যেন সব সময় ভালো কথা বলে, আর যদি সে ভালো কথা না বলতে পারে তাহলে যেন অন্তত সে চুপ থাকে। 3 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যেই বান্দা আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, ওই বান্দা যেন তার প্রতিবেশীকে কোনো সময় কষ্ট না দেয়। কারণ তার প্রতিবেশী যদি কষ্ট পায় তাহলে আল্লাহ তাআলা কষ্ট পায়, আর যদি তার প্রতিবেশী খুশি হয় তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার মানুষ লা ইয়াশবাউ রাজুলু দুনা জারিহি, লা ইয়াশবাউ রাজুলু দুনা জারিহি। কোন বান্দা প্রতিবেশী ছাড়া ভালোভাবে চলতে পারে না। কোন বান্দার যদি লক্ষ কোটি কোটি টাকাও থেকে যায় তারপরেও ওই বান্দা দুনিয়াতে প্রতিবেশী ছাড়া ভালোভাবে জীবন যাপন করতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনারা বলবেন, হুজুর বুঝলেন না, আমার তো কোটি কোটি টাকা আছে, আমি আবার প্রতিবেশী ছাড়া কিভাবে চলতে পারবো না। এই যে একটু বোঝেন, আপনার সন্তান থাকে বড়লোক মানুষ, আপনি বুঝলাম, আপনার সন্তান বিদেশের মধ্যে থাকে, আপনার মেয়ে চট্টগ্রাম শহরে লেখাপড়া করে বা ঢাকায় থাকে, আল্লাহ না করুন রাত 1টা বা 2টা বাজে আপনি কোনো বিপদের মধ্যে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ না করুন ওই সময় আপনি বিপদে পড়ার পর আপনার সন্তান বিদেশ থেকে ওই মুহূর্তে আসতে পারবে না, আপনার মেয়েটাও চট্টগ্রাম বা ঢাকা থেকে আসতে পারবে না। ওই মুহূর্তে আপনার আমার পাশে যে দাঁড়াবে ওই ব্যক্তিটা প্রতিবেশী ছাড়া আর কেউ নয়। যার কারণে হযরত ওমর বলেন, লা ইয়াশবাউ রাজুলু দুনা জারিহি, কোন বান্দা প্রতিবেশী ছাড়া চলতে পারে না। এই কারণে প্রতিবেশীর হক অন্যা রুজি করে বলেন। আল্লাহ রাসূল এই কারণে বলেন, সামনে আগায়া বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ নবী সাহাবায়ে
সামনে বসা সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহর জাতের কসম, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তিনবার বলেন। আল্লাহর রাসূল যেই সময় কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তিনবার বলতেন, যাতে করে তার সাহাবায়ে কেরাম ভালোভাবে বুঝতে পারে। এই কারণে কোনো মানুষকে কথা বললে যদি সেই কথাটা গুরুত্বপূর্ণ হয় তাহলে তিনবার বলা সুন্নাত। কয়বার? আবার বলুন কয়বার? যার কারণে রাসূল সাহাবায়ে কেরামের সামনে বলেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর জাতের কসম, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর জাতের কসম, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, কোন ব্যক্তি মুমিন নয় আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, লা ইয়ামানু জারুহু কাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী সবসময় নিরাপদ না থাকে। অর্থাৎ যদি আপনি অনেক বড় আল্লাহর ওলি হয়ে যান, আপনি যদি 40 বার হজ করেন, কিন্তু যদি আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আল্লাহর জাতের কসম, আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারেন না। যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره, যেই বান্দা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি কিয়ামতের দিনকে বিশ্বাস করি, ওই বান্দা যেন তার ফালিয়াহসিন ইলা জারিহি, ওই বান্দা যেন তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলে। সামনে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, তোমাদের মধ্যে খায়রুল আসহাবি খায়রুল আসহাবি খায়রুল লিজারিহি,